পাগলার কাছে যাব যে রাখিয়া মনের মতো খুইলা কইবেন আসরে দাঁড়াইয়া। আমাদের শরীয়তের মুসলমানের স্তম্ভ হলো 5টি, যা তাহার মুখে শোনা যায়, যেমন হজ, নামাজ, রোজা, যাকাত, কালেমা ইত্যাদি এসব পাওয়া যায়। অন্য কিছু নিয়ে কথা কিন্তু আমার থাকবে না। কলেমা নিয়ে একটি কথা বলি ভাই, শোনেন তাহার ঘটনা। একটা মানুষ আগে যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, তার তো কোনো লাভ হবে না। আগে তাকে কি করিতে হবে? কালেমা পড়িয়া মুসলমান হইতে হবে। শোনেন তার বিষয় ঘটনা। ছোট একটু ছোট বাজান, আপনি আগে কালেমা পড়বেন, কালেমা পড়া কি হবে? মুসলমান হইতে হবে, তাই না? আর মুসলমানের জন্য হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কি কথা ঠিক কিনা? আপনি মুসলমানই হইলেন না, তাইলে তো আপনার জন্য কোনো নামাজ, রোজা, হজ, যাকাত নাই। তাহলে আগে কি প্রাধান্য? আমার এই 5টি স্তম্ভের ভিতরে আগে হচ্ছে আমার জন্য কালেমা। জহির পাগলা ভাই, কালেমার কথাটা কেন বলছি? আপনার মুখেই শোনা গেছে যে আমাদের অনেক যুবক ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান যারা, এটা সত্য কথা, যে একটু 5 কালেমা বলো, ওই কালেমায়ে তয়্যিবা আর কালেমায়ে শাহাদাত, এই 2টা মিলেই কিন্তু শেষ। হ্যাঁ, এটি বলতে গেলেও কালেমা শাহাদাতের ভিতরে অনেক সময় ভুল করে ফেলে। কি কথা ঠিক কিনা? তো বাকি যে আরো আছে, এগুলোর কথা তো বাদ দিলাম। আবার যদি বলে যে 5 নাম্বার কালেমাটা রাতে কুফর, কয়টা তো জীবনে বুঝছিই না। কি কথা ঠিক কিনা? রাতে কুফর, সেই কালেমার কথা বললে এটা অনেকেই শুনেই নাই। এটা আবার কোন কালেমা? 5 কালেমার ভিতরে এটা হচ্ছে আমাদের শেষ কালেমাটা। দাদা ভাই, এই যে কালেমা, কালেমা পড়াই আপনি আমি মুসলমান। মুসলমান কালেমা পড়া। এখন আপনার কাছে আমার একটু জানার বিষয়, পবিত্র কোরআন হচ্ছে, পবিত্র কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টি সূরা, 30 পারা, তাই না? আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে কালেমাটা, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলা হয় তখন সবাই একটু চোখে মুখে চুম্বন করবেন। আমরা যারা মুসলমান, এটা যেন আমরা সবসময় পালন করি। একটা কথা আজকে আপনাদেরকে আমি বলে গেলাম, শিখাবো না, শিখানোর কিছু নাই, এটা একটু জানিয়ে দিলাম। যখন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনারা সকলেই চোখে মুখে চুম্বন করবেন। এটারও একটা হাকিকত আছে। আমি আমার ভাইকে একটু বলবো, এই যে কালেমাটা, যেই কালেমা পড়া আমরা মুসলমান হই, এই কালেমাটা পবিত্র কোরআনে স্বয়ং সম্পূর্ণ আছে কিনা? ছোট যদি বলেন কালেমাটা পবিত্র কোরআনে আছে, তাহলে ভাই আমি জানি না এটা কোথায় আছে, একটু জানিয়ে দিবেন। আর যদি বলেন হ্যাঁ পুতুল দেওয়াল, 30 পারা, 114টি সূরা, এটার ভিতরে এই কালেমাটা স্বয়ং সম্পূর্ণ নাই, আমি পাই নাই। যদি বলেন পবিত্র কোরআনে কালেমাটা নাই, আমার এখানে আপনার কাছে একটু প্রশ্ন, পালা থেকে যে কালেমা পড়া আপনি আমি মুসলমান হই, ওই কালেমাটা পবিত্র কোরআনে না থাকার কারণটা কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। আমি জানি না আমার পাগলা ভাই কিভাবে কথাটা নিবেন। কালেমা পড়া আপনি আমি মুসলমান, এখন এটা কি পবিত্র কোরআনে আছে কিনা একটু জানার দরকার আছে না? এখন আমার কথা হইল, ভাই যদি বলে আছে, আমি এটা জানি না, উনি আমাকে জানিয়ে দিবে যে অমুক জায়গায় এই কালেমাটা আছে, কালেমার সারাংশটা এই বুঝলেন। আর যদি বলেন যে না, বল আপনার যেটা বলেছেন 114টি সূরার ভিতরে কোনো জায়গার ভিতরেই এই কালেমাটা স্বয়ং সম্পূর্ণ নাই, এটা আসে নাই। আমার কথা হইল, যেই কালেমা পড়া সবাই মুসলমান হই, আমার জন্য অন্য ধর্ম, আমার অন্য কর্ম, এই কালেমা
কালেমাটাই পবিত্র কোরআনে থাকে না বা নাই, এটার মূল কারণটা কি, এর মূল হাকিকতটা আপনি একটু বলে যাবেন। আপনারা কি আমার প্রশ্নটা বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই ছোট্ট একটি কথা আমার দাদা ভাইয়ের কাছে, জানি না এর পরবর্তীতে আর প্রশ্ন আর পালা হবে কিনা। এই পর্যন্তই বলা হওয়া, ভুল ত্রুটি বলে সকলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। সাগরের মাঝে ডুবে দিলে মনে দেখবি তারে, গভীর সাগরের মাঝে, গভীর সাগরের মাঝে ডুবে দিলে মনে দেখবি তারে, আরে গভীর সাগর